2016 থেকে 2023 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বেশ কিছু ঘটনা দোষীদের সাজা ঘোষণা করল আদালত। 2016 সালে পক্সো আইনে ভক্তিনগর থানায় এক অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে জলপাইগুড়ি জেলা সার্কিট বেঞ্চ। পাশাপাশি 2017 সালে শিলিগুড়ি থানা হিলকার রোডে একটি সোনার দোকানে লুট এবং গুলি চালানো ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সেই 3 অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। এমনকি 2023 সালের জুন মাসে একটি খুনের ঘটনায় 49 দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করে ভক্তিনগর থানা পুলিশ। গত 28 আগস্ট সেই মামলারও রায় ঘোষণা করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সেই মামলায় অভিযুক্তদের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। এই বিষয়ে শনিবার সাংবাদিক বৈঠক করেন ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর। এদিন আদালতের এই সমস্ত রায়ের কথা জানান তিনি। পাশাপাশি শিলিগুড়ি শহরের প্রধান সমস্যা যানজট নিয়েও মন্তব্য করেছেন তিনি। নাম্বারবিহীন টোটো যেমন শহরের মূল রাস্তা নিষিদ্ধ, তেমন যেখানে সেখানে টোটো, অটো, বাস অথবা যে কোনো যানবাহন দাঁড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদের নাম বলবো না, অ্যাকিউজদের নাম্বার বলবো, ঠিক আছে? শুধু এইগুলো বলবে, ঠিক আছে? আপনাদের মাধ্যমে আজকে একটা বিষয় আপনাদের জানানোর জন্য এটা ডেকেছি আপনাদের। মূলত লাস্ট 2-3 সপ্তাহের মধ্যে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কিছু ইম্পর্টেন্ট সেন্সেশনাল কেসেস যেগুলো ছিল তার একটা ভালো রেজাল্ট এসেছে, মানে সেগুলোতে কনভিকশন হয়েছে। সেই ইস্যুগুলো আপনাদের সামনে আমি বলবো। সবার প্রথমে আমি একটা বলি, ভক্তিনগর থানার একটি মার্ডার কেস ছিল, কেস নাম্বার 463। লাস্ট 2023-এর জুন মাসে আশিগড় মোড়ে একটি মার্ডার হয়। তো সেই কেসটিতে ভক্তিনগর থানায় কেস স্টার্ট হয়, আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ এটাতে প্রপার ইনভেস্টিগেশন করে 49 ডেজে এটা চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে তারপরে বিচার শুরু হয়। পুলিশ খুব প্রথম থেকে এই কেসের তদন্তটিকেও মনিটর করছিল। করার পরে আফটার এই লাস্ট 28 তারিখ আগস্ট মাসের 28 তারিখে জলপাইগুড়ি কোর্টে লার্নেড জাজ তার কনভিকশন দিয়েছেন, মানে তার বিচার শুনিয়েছেন, তাতে দোষীর ফাঁসির সাজা শুনিয়েছেন। তো যে কেসটি একটা সময় এখানটাতে আপনারা মিডিয়ার তরফ থেকে কভার করেছিলেন, একটা ইম্পর্টেন্ট কেস ছিল, যেখানটাতে একজন মোস্ট প্রবলি ওনার ইয়ের নাম হচ্ছে স্বপন বর্মন বলে একজন মারা যান। সেই কেসে আসামি গ্রেপ্তার হয়ে তার ফাঁসির সাজা হয়েছে। সেই সঙ্গে আর একটা কেস তার 2017-র একটি কেস ছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি থানার একটি কেস নাম্বার 652। সেখানে একটি সোনার দোকান, নামি সোনার দোকানে হিলকাট রোডের ওপরে ডাকাতি হয়। তো সেখানটাতে কিছু দুষ্কৃতী এসে ফায়ারিং করে গান পয়েন্টে স্টাফদের হস্টেজ করে পুরো সোনা এবং আদার ভ্যালুয়েবলস সেগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যান। তো পুলিশ সেটিকে ধরে কেস স্টার্ট হয়। পুলিশ ধরার পরে তারপরে চার্জশিট করা হয় এবং পুরো লুটেড আর্টিকেলগুলো রিকভারি হয়। কেসে 3 জন গ্রেপ্তার হয়েছিল। তাদের এই পুরো বিচার কমপ্লিট হওয়ার পরে মহামান্য আদালত এই 3 জন অ্যাকিউজকেই 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তো এই অ্যাকিউজরা মেইনলি দে ওয়ার ফ্রম মণিপুরের এক গ্যাং ছিল, তারা এখানটাতে এই ক্রাইমটি করেছিল। পুলিশ প্রপার তদন্ত করে এবং এর বিচার প্রক্রিয়াটিকেও মনিটর করে এই কনক্লুশনে এসেছে। আরেকটি কেস আমি বলছি, একটা পক্সো কেস, ভক্তিনগর কেস নাম্বার 696/16 একটি পক্সো কেস ছিল। সেই কেসেও যে দোষী ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই 3টে যে ইম্পর্টেন্ট কেসই বললাম, 3টে ইম্পর্টেন্ট কেসেরই লাস্ট 2 or 3 উইকসে একটা কনভিকশন হয়েছে। তো এটা ফ্রম দ্য পার্ট অফ পুলিশ আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা একটা ভালো খবর যে যারা ক্রাইম করেছে পুলিশ ক্রিমিনাল এগেনস্টে অ্যাকশন নিয়েছে, তাদের প্রপার তদন্ত হয়েছে এবং তাদের পানিশমেন্ট হয়েছে।
তো সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে কনভে করতে চাই।